নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো মিক্সড রাইস। আমরা রেস্টুরেন্টে যেরকম মিক্সড ফ্রাইড রাইস খেয়ে থাকি, আজকের রেসিপিটা কিন্তু আমি সেরকমই বানিয়েছি। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। আর আজকের রেসিপিটা দেখার পরে আপনারা প্রত্যেকেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো মিক্সড রাইসটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। রাইসটা বানাবার জন্য সবার আগে ম্যারিনেশনটা প্রয়োজন। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবারে চিকেনগুলো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে কেটে রেখেছি। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এবারে একবার মিশিয়ে নেব চিকেনের সাথে সবগুলোকে। এবার এটাকে সাইডে রেখে আমরা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। এবারে মাছটার মধ্যেও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর অল্প করে নুনটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। এবারে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা। এবারে এই থেকে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে কিছুটা। এবারে লেবুর রসটার সাথে চিংড়ি মাছগুলো আরও একবার মিশিয়ে নেব। এবারে চিকেনের মধ্যেও আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। খুব বেশি লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই, আমি অর্ধেক লেবুটা থেকে কিন্তু দুটোতেই দিয়ে দিলাম। এবারে এগুলোকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবারে রাইসের জন্য চালটাকে আমি আগেই ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 200 গ্রামের মতো বাসমতি চালটা ব্যবহার করছি। এবারে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা কিন্তু এখনই বেশি করে দিতে হবে, যাতে চালের মধ্যে নুনটা ঢুকে যায়। পরে দিলে কিন্তু সেই নুনটা চালের মধ্যে ঢুকবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এটা দিলে ভাতগুলো ঝরঝরে থাকবে। এবারে জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচের মতো ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিলে ভাতগুলো আরও সাদা লাগবে। এবারে জলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে চালগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ভাতটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ভেজানো ছিল। আর এমনিতেও এই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই চালটা সবসময় পুরো কুক করবেন না, তাহলে পরে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। এবারে দেখি ভাতগুলো হয়ে এসছে কিনা। আমি এখানে একটা চাল দেখে নিচ্ছি। এই যে দেখুন, চালটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের ভাতটা এবার হয়ে গেছে। এর বেশি কিন্তু আমরা কুক করব না। তাই এবারে আমরা নামিয়ে দেব। এবারে একটা স্টেনারের মধ্যে আমি ভাতগুলোকে ছেঁকে নেব। এবারে ভাতগুলোকে খুন্তির সাহায্যে এই যেভাবে একটু ছড়িয়ে দেব চারপাশ থেকে, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। এবারে ভাতটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা বাকি রান্নাটা সেরে ফেলি। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে মিক্সড রাইসের জন্য আমরা ডিমগুলোকে আগে ভেজে নেব। আমি এখানে 2টো ডিম দিচ্ছি। এবারে ডিমের মধ্যে ওপর থেকে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে ডিমগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে দিচ্ছি। এবারে কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। এবারে চিকেনটাকেও হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল, তাই আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। চিকেনটা এমনিই নরম হয়ে গেছে। আর বেশিক্ষণ ধরে চিকেনটা ভাজলে কিন্তু সেই চিকেনটা খুব শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। এই যে এবার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছি চিকেনটাকে। এবারে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবারে চিংড়ি মাছটাকেও একটু হালকা করে ভেজে নেব। এমনিতেও চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার হয় না। এই যে এবার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি মাছগুলো। এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটা একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকেও কিন্তু আমি এখানে ছোট টুকরো করে নিয়েছি। এবারে পেঁয়াজটাও নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। আমি এখানে প্রত্যেকটা সবজি কিন্তু ছোট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে বিনসটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নুনটা দিয়ে দিচ্ছি। এবারে গাজর আর বিনসটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা যেহেতু ভীষণ নরম, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
এবারে এটাও নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, শুধু পেঁয়াজ দিয়ে করলেও হবে। এবারে এটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব। এদিকে আমাদের ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এবারে ভাতটা দিয়ে খুব হালকা করে মেশাতে থাকবো। খুব জোরে জোরে মেশানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিমটাও দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো দিয়ে নিচে থেকে আস্তে আস্তে মেশাতে থাকবো। এবারে দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু চালটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। এবারে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে মেশানো হয়ে গেলে ওপর থেকে আরও একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো মিক্সড রাইস বা চাইনিজ মিক্সড রাইস বলতে পারেন। রেস্টুরেন্টগুলোতে যেভাবে মিক্সড রাইসটা করে থাকে, আমি কিন্তু আপনাদের সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই রেসিপিটা দেখে আপনারা নিজেরাই একদিন বাড়িতে বানান, তাহলে নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে রেস্টুরেন্টে গিয়ে এই মিক্সড রাইস খাওয়া প্রয়োজন পড়বে না। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আজকের রেসিপিটা এবং সাবস্ক্রাইব করবেন।